ভাঙড় ২ নম্বর বিডিও অফিসের ডেভেলপমেন্ট মিটিং ঘিরে চরম উত্তেজনা। আইএসএফ এবং তৃণমূলের জনপ্রতিনিধিদের মধ্যে কথা কাটাকাটি থেকে বচসা থেকে বিডিও অফিস চত্বরে চরম উত্তেজনা সৃষ্টি হয়। বৃহস্পতিবার ভাঙড় ২ নম্বর ব্লকে পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতির মিটিং অনুষ্ঠিত হয়। এই মিটিংয়ে যোগ দিয়েছিলেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী এবং ভাঙড় ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল ইসলাম সহ পঞ্চায়েত সমিতির সমস্ত মেম্বাররা। অভিযোগ, মিটিং শেষ পর্যায়ে আইএসএফ এবং তৃণমূলের প্রতিনিধিদের মধ্যে বচসার সৃষ্টি হয়। বিডিও অফিসের ভেতরে হই হট্টগোল বেঁধে যায়। পরিস্থিতি সামাল দিতে কাশীপুর থানার বিশাল ফোর্স ঘটনাস্থলে ছুটে আসে। মিটিংয়ে বিরোধী মেম্বারদের কোনো বক্তব্য শোনা হয়নি এই অভিযোগ তুলে বিডিওর ঘরের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করে আইএসএফ এবং জমি কমিটির মেম্বাররা। আমি বিডিও সাহেবের কাছে গিয়েছিলাম যে আমাদেরকে দেখে অপমান করলেন কেন, দেখার কোনো প্রয়োজন ছিল না। একজন এমএলএ এমপিরা যদি না বলতে পারে তাদেরকে আমন্ত্রণ করার কোনো প্রয়োজন ছিল না। আমি মিনিমাম কাটছির জন্য যখন বক্তব্য চলছিল আমি একটাও শব্দ খরচ করিনি, কারণ যে প্রোগ্রামে সভাপতি সাহেব থাকেন তিনার নেতৃত্বে প্রত্যেকে যারা ডিগনিটি অনুযায়ী তাদেরকে বলতে দেওয়া হয়, সেজন্য আমি শেষ পর্যন্ত চুপ ছিলাম। সভাপতি সাহেব যখন আমাকে বলার সুযোগ দেবেন, আমাদের এলাকার মানুষের এই ভাঙড় ২ নম্বর ব্লকের যে চাওয়া পাওয়া গুলো আছে এই কর্মকাণ্ডের বিষয়ে বলতাম, কিন্তু দুঃখের বিষয় সেটা হয়নি। সবার শুরুতে সভাপতি সাহেব খরচা দেওয়ার কথা বললেও শেষ পর্যন্ত প্রোভাইড হয়নি। কারণ কি হচ্ছে, কার এলাকায় কতটা কাজ হচ্ছে খরচা একটা প্রস্তাব দিলে যেটা বলার সুযোগ পেত, সেটাও বলা হয়নি, যেটা আইন বহির্ভূত বলে মনে করি বা এই সবার পরিপন্থী। বিডিও স্যার ওখানে উপস্থিত ছিলেন, জয়েন্ট বিডিও স্যার ছিলেন। যেভাবে জেলা পরিষদের একজন মেম্বার বিরোধী পঞ্চায়েত সমিতির একজন সদস্যর প্রতি যেভাবে আক্রমণাত্মক হয়ে উঠেছিল, যেভাবে অশ্লীল ভাষায় গালাগালিজ করেছে, কোনোভাবেই কাম্য নয়। এখানে বিতর্ক প্রশ্ন প্রস্তাব বিপক্ষে থাকতেই পারে, কিন্তু যেভাবে অ্যাগ্রেসিভ হয়ে উঠেছিলেন উনি, ওটাই কাম্য নয়। আর একটা হচ্ছে এখানকার ডেকোরাম মেনটেনও হয়নি, কারণ এখানে আমাদের ২ নম্বর ব্লকে ৩ জন পঞ্চায়েত সমিতি জেলা পরিষদের মেম্বার আছে। 2 জন ঘটনাচক্রে 2 জন স্টেজে জায়গা পেলেও, মঞ্চে জায়গা পেলেও আর একজন মঞ্চে জায়গা হলো না। এইটা হচ্ছে বিরোধীকে অপোজ করা হচ্ছে। যদি জায়গা পাইনি বলে তার জন্য আমার কোনো অভিযোগ নেই, কিন্তু এটাও ডেকোরাম মেনটেন হয়নি। না, ওখানে মিটিং সুন্দর সুষ্ঠুভাবে শেষ হওয়ার পর ওখানে ওই আইএসএফের একজন পঞ্চায়েত সমিতির মেম্বার বিডিও সাহেব এবং সভাপতি সাহেবের উদ্দেশ্যে কুরুচিকর বাজে ভাষা ব্যবহার করছিল। আমি সেখানে বলেছি যে বাজে ভাষা ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, কোনো কিছু নেই। বলার পর ওরা যেভাবে দুর্ব্যবহার, বিডিও সাহেব সভাপতি সাহেব সহ যারা ছিল তাদের উপরে যে দুর্ব্যবহার করেছে, সেটা নিয়েই বাদানুবাদ কথাবার্তা এটাই হয়েছে, আদারওয়াইজ কোনো কিছু না। ভিডিওর মধ্যে দেখলাম একটা হাঁকা চেল্লা হই হট্টগোল মতো হলো, ওটার সময় আমি ছিলাম না, আমি জানি না ওটা কি হয়েছে। কি মিটিংটা ছিল আজকে? একটা জেনারেল মিটিং ছিল, সাধারণ সভা যেটাকে বলে, সাধারণ সভা ছিল পঞ্চায়েত সমিতির। নওশাদ সিদ্দিকী তারা অভিযোগ করছে যে সভাপতি সাহেব বক্তব্য রাখার পর আর নাকি বিরোধীদের কোনো বক্তব্য রাখতে দেওয়া হয়। এখানে সভাপতি সাহেবের বক্তব্য রাখার এটা নিয়মটাই যেটা আছে, সেটাই নিয়ম অনুযায়ী যা যা করার সেটা হয়েছে। ব্লকের সচিব সাহেব মিটিং ডেকেছিল এই ব্লকের পঞ্চায়েত সমিতির সদস্য এবং বিধায়ক সাহেব সমেত জেডপি মেম্বারদের নিয়ে, কিন্তু মিটিং চলাকালীন সভাপতি সাহেব তিনি সভা করেন এবং সভা করতে করতে সভাপতি সাহেব তিনি আগামী 24 সালের যে সমস্ত কাজের কথা তিনি বলেন, বাকি বিরোধী যে সমস্ত পঞ্চায়েতের সদস্যরা ছিলেন, জেলা পরিষদের মেম্বাররা ছিল এবং আমাদের বিধায়ক সাহেব, তাদেরকে কোনো রকম সম্মান দেওয়া হয়নি এবং তাদেরকে বলার সুযোগ দেওয়া হয়নি একটা প্রকারে। এবং এখানকার একজন জেডপি মেম্বার আমাদের পঞ্চায়েত সমিতির সদস্যের সঙ্গে খারাপ ব্যবহার করেছে। তাই আমরা ধর্নায় বসেছি। আগামীতে আমাদের যে সমস্ত এলাকার রাস্তাঘাট, টিউবওয়েল, কল ইত্যাদি নানান কিছু আছে, ড্রেন, সেই সমস্ত কাজ আমরা জমা দেবো। এই খসড়া তালিকায় সেই সমস্ত কাজ নথি জয় করতে হবে, নোট করে আগামী দিন যেন এই কাজ হয়। কারণ আমরা ভাঙড়ের মানুষের ভোট নিয়ে নির্বাচিত সদস্য, আমাদেরও অধিকার আছে এই ব্লক থেকে, পঞ্চায়েত সমিতি থেকে কাজ নিয়ে এলাকার মানুষের উন্নয়ন করার। কিন্তু আজকে দেখলাম আমাদের এই মিটিংয়ে চলাকালীন একটা বাজে ব্যবহার করা হলো, বিরোধীদেরকে কোনো রকম কোনো বলার সুযোগ দেওয়া হয়নি এবং তাদের সঙ্গে খারাপ ব্যবহার করে মিটিং শেষ করে দেওয়ায় আমরা তাতে বিডিও সাহেবকে বলেছি আমাদের কাজ দাবি দাওয়া করতে হবে। বিডিও সাহেব বলছে আমি কোনো রকম আপনাদের করতে পারবো না, এটা সচিবের সঙ্গে কথা বলেন। তাই আমরা ধর্নায় বসেছি যতক্ষণ পর্যন্ত সচিব সাহেব এসে আমাদের আগামীতে আরো কিছুদিন সময় দেবে, আমরা এলাকায় সার্ভ করে যে সমস্ত কাজ এনে সচিব হিসাবে দেবো এবং আগামী দিন পূর্ত থেকে কর্মদক্ষ সাহেবকে যাতে পাশ করিয়ে এলাকার কাজ যেন করতে পারি, তাই আমরা এই ধর্নায় বসেছি। আমাদেরকে সচিবের পক্ষ থেকে চিঠি এসেছিল আমাদের কাছে
সেই চিঠিতে ছিল যে আজকে অ্যানুয়াল প্ল্যান অ্যাকশনের একটা জেনারেল সভা হবে, সেই সভা থেকে কাজের কোন কাজ কখন কিভাবে করতে হবে, এলাকার কোন কাজ করা জরুরি, সেই বিষয়ে একটা মিটিং আজকে হয়েছে। সেই মিটিংয়ে আমরা আমাদের কিছু বলার আগেই মিটিং সভাপতি শুরু করেই কাজের নামগুলো বলেই মিটিং শেষ করেছে। আমাদেরকে আর একটা কোনো কথা বলতে দেয়নি। আমরা বিছখানেও বলার চেষ্টা করেছি, ওরা কোনোভাবে এবং আমরা যে কাজগুলো দেখেছি সেগুলো একেবারে নিজের বাড়ির ধারে বা সেই কাজগুলোর খুব জরুরি কাজ বলে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে একটা এলাকায় যে কাজগুলো হওয়া দরকার, যেগুলো প্রয়োজন, সেই কাজগুলো আমরা সেখানে কোনোভাবে দেখতে পাচ্ছি না। দ্বিতীয় হচ্ছে যে এই কাজগুলোর আমরা খসড়া চেয়েছিলাম, সেটাও ওরা দেয়নি। মিটিংটা যেভাবে সাধারণ সভাটা হওয়া উচিত, কোনোভাবেই ওরা আইন মেনে এই সভাটা করেনি। সভাপতি মিটিং শুরু করে নিজেই সভা শেষ করেছে। বাকি যাদেরকে আমন্ত্রিত করা হয়েছে তাদের কাউকেই বলতে দেওয়া হয়নি। তাই আমরা মনে করছি এই মিটিং আইন মেনে না হওয়ার কারণেই এই সভা, আজকে যে সভা হয়েছে সেটাকে বাতিল করে পুনরায় এই সভা আবার সাধারণ সভা ডেকে সেখানে সমস্ত অ্যানুয়াল অ্যাকশন প্ল্যান এবং নতুন বছরের যে কাজ উঠে আসার কথা, এবং আমরা আশা করব যে এরপরে যে ব্লক সংসদ বসার প্রয়োজন আছে, যেহেতু গ্রাম থেকে কাজ উঠে আসার দরকার, তাই ব্লক সংসদ যাতে বসে তার দাবিও আমাদের এর সঙ্গে সঙ্গে থাকছে। এই সমস্ত দাবি নিয়ে আমরা আজকে এই অবস্থান করেছি। আজকে আমরা যতক্ষণ পর্যন্ত বিডিও সাহেব বা সভাপতি সাহেবের কোনো আশ্বাস আমরা না পাচ্ছি ততক্ষণ এই অবস্থান আমাদের চলবে। আমার নাম মোহাম্মদ নিজামুদ্দিন মোল্লা, জমি কমিটি সমিতির সদস্য মেম্বার।